খালেদা জিয়া সারের জন্য কৃষকদের গুলি করে হত্যা করেছিলেন। বিএনপি সরকারের আমলে 1995 সালে সার, তেল, কীটনাশক ও কৃষি পণ্যের দাবিতে আন্দোলন করা 18 জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার 15 মার্চকে কৃষক হত্যা দিবস হিসাবে ঘোষণা করেন। বিএনপির সীমাহীন লুটপাটে কৃষিখাত ছিল বিপর্যস্ত। বিএনপির দুই শাসন আমলেই কৃষিখাত ছিল বিপর্যস্ত। বাংলাদেশের ইতিহাসে সারের দাবিতে কৃষক রাস্তায় নামার পর সরকার গুলি করে হত্যা করেছে এমন ঘটনা বিএনপির শাসন আমলেই ঘটেছে। সারের সিন্ডিকেট নিয়ে গণমাধ্যমে সংবাদ করলে সেই সাংবাদিককে মাইকিং করে প্রকাশ্যে হত্যার হুমকির ঘটনাও ঘটেছে বিএনপির আমলে। 1995 সালের মার্চ মাস, বোরো আবাদে ভরা মৌসুম, ডিজেল সংকটে সেচ দিতে পারছেন না কৃষক। কীটনাশকের দামও চড়া, সারের অভাবে ফিকে হয়ে যায় বোরোর চারা। ফলে 1995 সালের 15 মার্চ সার, জ্বালানি তেল, কীটনাশক এবং কৃষি পণ্যের সংকট ও মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামে কৃষক। আন্দোলনরত কৃষকদের উপর গুলি চালায় বিএনপি, জামায়াত, জোট সরকারের পুলিশ। সারের জন্য আন্দোলনের সে বছর এক মাসে সারা দেশে প্রাণ হারায় 12 জন। গুলিতে 15 মার্চ জামালপুর সদরের রশিদপুর গ্রামের আব্দুল খালেক এবং 29 মার্চ মেলান্দহ বাজারে কবির হোসেন নিহত হন। পরিস্থিতি ধামাচাপা দিতে লাশ গুম করার চেষ্টাও করা হয়। বিএনপি জামায়াত জোট সরকারের সময়ে 2001 থেকে 2006 সাল পর্যন্ত পুনরায় দেশের কৃষিতে ধ্বংস নেমে আসে। 1996 থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার নেতৃত্বে যেখানে খাদ্য উদ্বৃত্ত রেখেছে সেখানে খাদ্য ঘাটতি দেখা যায় বিএনপি জামায়াত জোট সরকারের সময়। ফলে আমদানি নির্ভরতা বৃদ্ধি পেতে থাকে। প্রয়োজনীয় সরকারি কর্মসূচি ও সীমাহীন দুর্নীতির জন্য কৃষকরা বিপদগ্রস্ত হয়ে পড়েন। বিদ্যুৎ ক্ষেত্রে বিএনপি জামাতের সীমাহীন দুর্নীতির জন্য বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্য হারে হ্রাস পায়। ফলে সেচ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। সরকারি ফেঞ্চুগঞ্জ সার কারখানা হতে লাখ লাখ বস্তা সার লুট করে তা দ্বিগুণ দামে খোলা বাজারে বিক্রি করত বিএনপি জামায়াতের নেতারা। ফলে সারের তীব্র সংকট তৈরি হয়। তাছাড়া কৃষকদের জন্য ছিল না পর্যাপ্ত ঋণের ব্যবস্থা, ছিল না প্রয়োজনীয় প্রণোদনাও। যাও বা ছিল নানামুখী দুর্নীতির কারণে তার ছিটে ফোটাও পেতেন না কৃষকরা। সারা দেশে বিদ্যুৎ ও সারের অভাবে কৃষকেরা হাহাকার করতে থাকে। তাদের আন্দোলনে নামতে বাধ্য হতে হয়। কিন্তু অসহায় আন্দোলনরত কৃষক ও শ্রমিকের উপর উল্টো পুলিশি নির্যাতন চালিয়ে আহত করা হয়। কোনো জায়গায় পুলিশের গুলিতে নিহত হন অনেক কৃষক। 2006 সালের 5 মার্চ খুলনার রূপসায় সার ও বিদ্যুতের দাবিতে আন্দোলনরত জনতা জোট সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে 20 জন আহত হয়। 1991 থেকে 1995 সাল কৃষিখাতে বিপর্যস্ত বাংলাদেশ। অনেক চড়াই উতরাই পেরিয়ে 1996 সালে যখন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গঠিত হয় তখন দেশে খাদ্য ঘাটতি ছিল 40 লাখ মেট্রিক টন। সেখান থেকে 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দেশে 40 লাখ টন খাদ্য উদ্ধৃত রেখে যায় আওয়ামী লীগ সরকার। খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা ও কৃষিতে বিশেষ অবদানের জন্য জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা 1999 সালে শেখ হাসিনাকে সেরেস উপাধিতে ভূষিত করেন। 2001 সালের নির্বাচনে পুনরায় খালেদা জিয়া ক্ষমতায় আসলে কৃষকরা আবারও বিপাকে পড়েন। যেখানে 2001 সালে শেখ হাসিনা সরকার 40 লাখ টন খাদ্য উদ্ধৃত রেখেছিল, সেখানে 2008 সালে ক্ষমতায় আসার সময় দেখা যায় খাদ্য ঘাটতি 26 লাখ টন। বিএনপির সীমাহীন দুর্নীতি দেশকে খাদের কিনারায় নিয়ে যায়। সরকার গঠন করে দ্রুতই কৃষিতে মনোযোগ দেন বঙ্গবন্ধু কন্যা।